وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا। তৃতীয় বর্ষপূর্তি এবং চতুর্থ বর্ষের পদার্পণ উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব সার্বিনা দত্ত মহোদয়, ঈশ্বরগঞ্জ প্রাণপ্রিয় হরেক পেশার মানুষেন সারাইতাছে রাইদিন বর্ষার মরশুম আইলে তখন ফসল লইবা যাইরে সোনের সালা ভিজা ডুগুর ঘরে তখন দাইরে ও ভাই ঘরে তখন দাইরে ফিরাউলিয়া ফিরাই ঠাডা ফিরাউলিয়া ফিরাই ঠাডা ফিরাই যে গুরগুরি। আপনারা কখনো পথচ্যুত হবেন। আমি কিন্তু বিশ্বাস করি যে এই জনতার ঈশ্বরগঞ্জ থেকে আপনাদের যে ফলোয়ার হয়েছে, আপনারা নিশ্চয় এটা আগামীতে আরো ফলোয়ার্স পাবে এবং এটা আরো সফল কাম হবে। জনতার ঈশ্বরগঞ্জকে আমি চিনেছি ঈশ্বরগঞ্জে আসার আগে থেকে। ঈশ্বরগঞ্জে যখন আমার পদার্থ হয়েছে তখন ঈশ্বরগঞ্জে আমি একটু সার্চ দিচ্ছিলাম যে কি আছে, কি এখানে ভালো মানে ফেমাস কোনটা, বিখ্যাত কোনটা, কোন জিনিসটা আছে। তো দেখেন পেজ আসলো জনতার ঈশ্বরগঞ্জ, মানবিক ঈশ্বরগঞ্জ বলেও একটা পেজ আসছে। তো আমি তখনই জনতার ঈশ্বরগঞ্জ আসলে আমার কাছে পরিচিত ঈশ্বরগঞ্জে আসার আগে থেকে। তো আজকে যখন জনতার ঈশ্বরগঞ্জের তৃতীয় বর্ষপূর্তি এবং চতুর্থ বর্ষে আগমন উপলক্ষে আল্লাপাক আমাদের জনতার ঈশ্বরগঞ্জের যে প্রতিষ্ঠাতা তার মাকে, আমাদের শ্রদ্ধেয় খালামাকে জান্নাতবাসী করুন এই প্রার্থনা করি। স্বেচ্ছাসেবক আসলে সমাজ বদলের উপকার, বিশেষ করে তরুণ সমাজ। আপনারা জানেন এটা যুগে যুগে কালে কালে হয়ে এসেছে যে প্রতিটা জিনিস, প্রতিটা ব্যত্যয় সেটাকে আসলে তরুণ সমাজরাই অ্যাড্রেস করেছে এবং তরুণ সমাজরাই তাদের রক্ত দিয়েছে, রক্তের বিনিময়ে প্রত্যেকটা ব্যত্যয়কে শুদ্ধ করে নিয়ে এসেছে। তো তরুণ সমাজের অবদান তো অনস্বীকার্য। জনতার ঈশ্বরগঞ্জের মতো বাংলাদেশের প্রতিটা উপজেলায় এরকম স্বেচ্ছাসেবী সংগঠনগুলো গড়ে উঠুক, তবে অবশ্যই এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে অনেক দায়িত্বশীলতার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কারণ আপনার ফলোয়ার, আপনার সদস্য 17,000, কিন্তু আপনার ফলোয়ার কিন্তু 17 লক্ষ। একসময় এটাকে ছাড়িয়ে আরো 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 পুরো দেশে এটা ছড়িয়ে যাবে। তাহলে আপনার একটা পোস্ট, আপনার একটা কমেন্ট, আপনার একটা মন্তব্য, এটা প্রতিটা মানুষের হৃদয়ে কিন্তু ছাপ ফেলছে। যে পড়ছে তার হৃদয়ে কিন্তু একটা ছাপ ফেলছে। আপনারা জানেন পজিটিভ জিনিস কিন্তু সবসময় সমাজে পজিটিভ ভাইব্রেশনকে ক্রিয়েট করে, তেমনই নেগেটিভ জিনিসও কিন্তু নেগেটিভ ভাইব্রেশনকে ক্রিয়েট করে। আপনার একটা ভালো কাজ দেখে কিন্তু হাজারো তরুণ তরুণী উৎসাহিত হবে। জনতার ঈশ্বরগঞ্জ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অব্দি পর্যন্ত জনতার ঈশ্বরগঞ্জ প্রায় 17,000 মেম্বারের সদস্য, যেটা আমাদের 3 বছরের একটা বিশাল প্ল্যাটফর্ম হিসেবে আমরা ধরে নিতে পারি। আর আমরা বিশেষ করে আমি তো আমার জনতার ঈশ্বরগঞ্জের এডমিন এবং মনোনয়নের পক্ষ থেকে বিশেষ একটা ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এহসান ভাইয়ের প্রতি, যিনি এহসান ভাই একজন মানুষ এত সামান্য একটা চাকরি করে, একটা ইন্টারনেটে চাকরি করার পরে এই যে এইভাবে সমাজের অবহেলিত মানুষ, বঞ্চিত মানুষ, সমাজের বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রমে উনি সম্পৃক্ত আছেন, সেটা আসলে একটা গর্বের বিষয়। আমাদের একটা প্রতিষ্ঠান কিংবা একটা সংগঠন কিংবা যে কোনো একটা কিছু পরিচালনার ক্ষেত্রে অর্থনৈতিক একটা বিষয় থাকে। আর আমরা সম্পূর্ণ জনতার ঈশ্বরগঞ্জ আমাদের অর্থনৈতিক নির্ভরশীল হচ্ছে আমাদের ঘোড়া যারা আছেন, প্রবাস থেকে অনেকে পাঠান, অনেকে ঈশ্বরগঞ্জের, অনেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকে আমাদেরকে সাহায্য করেন। যত সাহায্যই করুক না কেন, খরচ কিন্তু আর সাহায্যের মতো করে করা যায় না। লাস্টে দেখা গেছে যে আমাদের খরচের পাল্লা ভারী হয়ে যায়, সাহায্যের পাল্লাটা একটু কম ভারী হয়। সেই ক্ষেত্রে আমাদের সেই ভুক্তভোগী, আমাদের যিনি পথ দেখিয়েছেন জনতার ঈশ্বরগঞ্জ যিনি এগিয়ে যাচ্ছেন এহসান ভাই, এইগুলাকে তারপরে ম্যানেজ করতে হবে। আজকে ধরে রেখেছে আমাদের এই তরুণ সমাজ। এই ধরনের মানবিক কাজ এবং মহৎ কাজগুলি করার সময় আসলে একদিন, যখন আমাদের কোনো দৃষ্টান থাকে না, শারীরিক কোনো অক্ষমতা থাকে না, সব বিজয় করে ফেলবো মন যখন থাকে, তখনই আমরা এই কাজগুলি করতে পারি। তো বাংলাদেশে ছোট ছোট সংগঠনগুলি যে হারে কাজ করে ভিন্ন ভিন্ন ভাবে, এইগুলি যদি একত্রিত করা যেত, আমার মনে হয় যে
বিশাল আকাশচুম্বী একটা কাজ করে দিত। সেটার পোর্টফোলিও করলে মনে হয় যে লক্ষ লক্ষ পৃষ্ঠার মতো লেগে যেত। নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সালমন স্পোর্টিং ক্লাব ফুলপুর হেল্পলাইন ঈশ্বরগঞ্জ পরিবার রক্তিম মানব কল্যাণ ফোরাম তারপরে থাকবে রক্তদানে তারপর প্রশ্ন থাকবে এটা হয়তো না